আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি আলু ও বেগুন নিয়েছি, চচ্চড়ি রান্না করব। আলু বেগুনটা কেটে নেব, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করলে অনেক টেস্ট হয়। আলু বেগুন ধুয়ে নিয়েছি। এদিকে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। কে কে পাঙ্গাস মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে কমেন্টে বলে যাও। এদিকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এর ভিতর আদা বাটা দিব সামান্য, ও সাথে রসুন বাটা দিব। এগুলো মিক্সড করে নেব। এখন মিক্সড হয়ে গেলে সামান্য পানি দেব। মশলা যাতে না পুড়ে যায়, হলুদের গুঁড়ো দিব, কাঁচামরিচ দিব, লবণ দিব, সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিব, সজের গুঁড়া, জিরার গুঁড়া। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপনারা বলতে পারেন এত কাঁচামরিচ দিয়েছি কেন? কারণ চচ্চড়ি তো, এর জন্য আগেই সবগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। এখন মাছগুলো দিয়ে দেব। আগে মাছ কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষিয়ে নেব। এখন সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে কষাই নেব। মাছগুলো কিছু সময় নিয়ে কষাই নেব, যাতে অনেক মজা হয়। মাছ কষানো হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিব। মাছ তুলে নিয়েছি। মশলাগুলো এখন হালকা ভাজা ভাজা করে নেব। এদিকে মাছ তুলে নিয়েছি। মাছগুলো অনেক দেখতে সুন্দর হয়েছে। এখন এই মশলার ভিতরে আলু বেগুন কুচি দিয়ে দিব। আলু বেগুনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে আর কি কষিয়ে নেব। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, পাঙ্গাস মাছ চচ্চড়ি অনেক টেস্ট হয়। আলু বেগুনগুলো কষানো হয়ে যাচ্ছে। আলু বেগুন কষানো হয়ে গেছে, সামান্য পানি দিব। পরিমাপ মতো পানি দিয়ে দিব। এই তো পানিটার পরিমাপ এরকম হবে। এরপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সেট করে দেব।
চচ্চড়িটা বলক এসেছে, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। এইভাবে অন্তত 15 মিনিট জাল করে নেব। ঢেকে দিব, ঢেকে দিলে চচ্চড়ির স্বাদ বেশি হয়। পানি প্রায় শুকিয়ে যাচ্ছে। যাই হোক, চচ্চড়ি হয়ে গেল, পানি সব শুকিয়ে গেছে, দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। হয়ে গেছে চচ্চড়ি রান্না, আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ চচ্চড়ি।